হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব ভীষণ মিষ্টি, ভীষণ কিউট, ভীষণ বিগিনার্স ফ্রেন্ডলি একটা কেকের ডেকোরেশন। আশা করব ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ এই ভিডিওটার মধ্যে আমি অনেক ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্সও শেয়ার করছি, যেটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল। তো সবার প্রথমে এখানে আমি স্পঞ্জটা বানিয়ে নিয়েছি, আর এই স্পঞ্জের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। আর তোমরা যারা অনেকদিন আগে থেকে আমার ভিডিওর সাথে যুক্ত আছো তারা জেনেই থাকবে যে কালারফুল স্পঞ্জ বানাতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। বিশেষ করে এই কদিন এই কালারটা আমি জাস্ট প্রেমে পড়ে গেছি, এত সুন্দর লাগে প্যারেট গ্রিন কালারটার স্পঞ্জ, মানে আমি তোমাদেরকে জাস্ট ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। আর তারপরে স্পঞ্জটাকে শোক করার জন্য আমি নিয়ে নিয়েছি বাটারস্কচ ক্রাশের সাথে এখানে জল মিক্স করেছি। তোমরা চাইলে এখানে সুগার সিরাপ অথবা নর্মাল জলের সাহায্যেও কিন্তু স্পঞ্জটাকে শোক করে নিতে পারো। আর আশা করি বুঝে গেছো যে আজকের কেকটার ফ্লেভার হচ্ছে বাটারস্কচ। তো এই কেকটাতে অ্যাজ আ ফিলিং হিসেবে আমি ব্যবহার করেছিলাম বাটারস্কচ ক্রাশ আর সাথে ক্রাঞ্চ। অবশ্যই দুটোই ব্যবহার করো, তবেই কিন্তু কেকের টেস্টটা অনেক বেশি ভালো লাগবে, একদম বেকারি স্টাইলের লাগবে। আর যদি চাও এই দুটোর মধ্যে যে কোনো একটা স্কিপ করতে, তো অবশ্যই সেটা করতেও পারো, তবে আমি তোমাদেরকে স্কিপ করতে নাই বলবো। আর কেকের মধ্যে ফিলিং দেওয়ার ক্ষেত্রে আমি কখনোই কিপটেমি করি না, সবসময় চেষ্টা করি ভর্তি ভর্তি করে ফিলিংটা ব্যবহার করার, যাতে কেকের টেস্টটা অনেক বেশি ভালো লাগে খেতে। মার্কেটে এত বেশি কম্পিটিশন বেড়ে গেছে আজকাল, ঘরে ঘরে যেন হোম বেকারস। আশা করছি যেটা আমি ফেস করি সেটাই হয়তো তোমরাও ফেস করো। তো তোমাদের কেকের মধ্যে এমন কিছু ইউনিক রাখবে, এতটাই টেস্টটা অন্যের থেকে বেটার রাখবে যে কাস্টমার যারা তোমার কাছে একবার নেবে তারা যেন বারবার আসে। তো কোয়ালিটির দিক থেকে কখনোই কম্প্রোমাইজ আমি করি না, আর তোমাদেরকেও এটাই বলবো যে কোনোদিন তোমরা কম্প্রোমাইজ করো না। কেকের টেস্ট চেষ্টা করো যতটা তোমাদের দিক থেকে বেস্ট দেওয়া যায় ততটাই দিতে। তো নর্মাল রাউন্ড কেক বা গোল কেকের ডিজাইন বহু বানিয়েছি, মানে হিসাব করে বলা যাবে না এত বানিয়েছি। তো আজকে ডিজাইনটা একটুখানি চেঞ্জ করার চেষ্টা করেছি, দেখতেই পাচ্ছ। ক্রাম কোটিং করার আগে কিন্তু একটা শার্প নাইফের সাহায্যে আমি কেকটাকে কাট করে নিয়ে একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি, আর তারপর এখানে ক্রাম কোটিং করেছি। আর এই শেপটা বানানোর জন্য কিন্তু একটু সময় লাগবে, একটু পেশেন্স নিয়ে তোমাদেরকে ধীরে সুস্থে করতে হবে। আর এখানে যে প্লাস্টিক স্ক্র্যাপারটা ব্যবহার করেছি, এটা ছাড়া তোমরা কিন্তু এই শেপটা কোনোভাবেই নিয়ে আসতে পারবে না। আর এই প্লাস্টিক সিটটার একটা সেট পাওয়া যায়, মোটামুটি 1 থেকে 150 টাকা নেবে। একসাথে 5-6টা সেট পাওয়া যায়, বিভিন্ন আকৃতির পাওয়া যায়, যেটা প্রত্যেকটাই হেল্পফুল। যারা এই প্রফেশনে আছো তাদের সবার জন্য ভীষণই কাজে। দেখতেই পাচ্ছ যে আমি কিরকম ভাবে এই শেপটাকে নিয়ে আসার চেষ্টা করেছি। কিছুদিন আগে এরকম আরো একটা শেপের কেক তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই শেপের কেক বানানোর জন্য এই ধরনের প্লাস্টিক সিট কিন্তু বাধ্যতামূলক। এই সিটটা ছাড়া কোনোভাবেই তোমরা এই শেপটা নিয়ে আসতে পারবে না। আর তারপরে নিয়ে নিয়েছি একটা কেক কোম্ব, আর এই প্লাস্টিক সিটটা দিয়ে আমি এই ধরনের একটা ডিজাইন বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু বডিটা প্লেনও রেখে দিতে পারো। তো আজকের কেকটা অর্ডার করেছিল একজন ভাই তার বন্ধুর জন্মদিন উপলক্ষে। তো সেই ভাই আমাকে কেকটা অর্ডার দেয় রাত্রি 11:30টার সময়। পরের দিন দুপুর 12টার মধ্যে আমাকে এটা রেডি করে দেওয়ার ছিল। তো ওই ভাই আমাকে জানায় যে কেকটার মধ্যে কোনো রকম কালার ব্যবহার করা চলবে না, কেকটা একদমই হোয়াইটের উপরেই রাখতে হবে, একটু আধটু কালার ইউজ করলেও করা যেতে পারে। তো সেই ভাইয়ের কথা অনুযায়ী কেকটাকে আমি বানানোর চেষ্টা করেছি। তো ওই ভাইটা আমাকে কোনো রকম ডিজাইন বলে দেয়নি যে এরকম বানাতে হবে বা ওরকম থিম চাই, আমি পুরোটাই নিজের মতন করে বানানোর চেষ্টা করেছি। আর এখানে যেহেতু বহু তোমাদের সাথে রাউন্ড কেকের ডেকোরেশন শেয়ার করেছি, তো আজকেরটাও রাউন্ডই বলা চলে, বাট একটুখানি শেপটাকে চেঞ্জ করেছি। এই ধরনের কেক বানাতে পারো, ভীষণ সুন্দর লাগে দেখতে। নর্মাল কেকের থেকে এই কেকটা সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের দেখতে হয়। আর তারপরে নিউট্রাল জেলের সাথে ইয়েলো জেল কালার মিক্স করে নিয়ে এরকম ভাবে আমি ওয়াটার ড্রপিং বানিয়ে নিয়েছি। আর তারপর নিয়ে নিয়েছি গোলাপ, মানে নিয়ে গোলাপটা বানিয়েছি। গোলাপ বানানো অত্যন্ত সহজ। আর তারপর তোমাদেরকে একটা কথা বলে রাখি, নিউট্রাল জেলের ওপর কোনো ধরনের ফ্লাওয়ার কিন্তু টিকবে না, স্লিপ খেয়ে পড়ে যাওয়ার চান্সেস কিন্তু অনেক বেশি থাকে। সেই জন্য একটা স্পুনের সাহায্যে নিউট্রাল জেলটাকে একটুখানি সরিয়ে নিয়ে প্রত্যেকটা গোলাপ তার উপর আমি বসিয়ে দিয়েছি। এটা কিন্তু অবশ্যই করো। আর তারপরে নিয়ে নিয়েছি একটা স্টার নজেলের সাহায্যে আমি বর্ডারটা বানিয়ে দিয়েছি। আর এই গোলাপের ক্ষেত্রে আমি যেমন কোনো কালার ব্যবহার করিনি, তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার এখানে ব্যবহার করতে পারো। আর তারপর নিয়ে নিয়েছি কিছু নন এডিবল ফক্স বল, সিলভার অ্যান্ড গোল্ডেন কালারের। তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা এখানে যে কোনো কিছু দিয়ে ডেকোরেশন করতে পারো। যেমন আমি এখানে কোনো স্প্রিঙ্কেল আজকে ব্যবহার করিনি, তোমরা চাইলে অবশ্যই এখানে কিছু স্প্রিঙ্কেলও ব্যবহার করতে পারো। তারপর একটা পাইপিং ব্যাগকে ভি শেপে কাট করে নিয়ে সবুজ কালার ক্রিমের সাহায্যে কয়েকটা পাতা বানিয়ে নিয়েছি। আর বর্ডারেও বেশ কয়েকটা পাতা বানিয়েছি, একটুখানি ডিজাইনটাকে ইউনিক বানানোর চেষ্টা করেছি, যেহেতু আজকের একটা ভীষণই সিম্পলের উপর। আর তারপর একটা ছোট্ট পাইপিং ব্যাগের সাহায্যে আমি এরকম করে কিছুটা লতা পাতা টাইপ অফ বানিয়ে নিয়েছি। আর অবশ্যই জানিও যে আজকের এই কেকের ডেকোরেশনটা, কেকের কালার কম্বিনেশনটা তোমাদের কেমন লেগেছে। আর যদি এই কেকের ডেকোরেশনটা ট্রাই করতে চাও তো অবশ্যই ট্রাই করতে পারো, ভীষণই ইউনিক, ভীষণই সুন্দর দেখতে। আর আজকের কেকের ডেকোরেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যেও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।